ইসরায়েলের কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক। প্রথম বিমানবাহী রণতরী বানাচ্ছে তুরস্ক, কি থাকছে এতে? কেন হঠাৎ স্বর্ণের মজুদ বাড়াচ্ছে বিশ্ব? সর্বশেষ জানাবো ইরান যুদ্ধে বড় ব্যবধানে জয় চান ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসরায়েলের কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক। ইসরায়েলের কারাগারে দীর্ঘদিন আটক থেকে নির্যাতনের শিকার হয়ে প্রায় ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আলী সামৌদি। কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তাকে ১ বছর আটক রাখা হয়েছিল। বৃহস্পতিবার ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার পর তার শারীরিক অবস্থা দেখে অনেকেই বিস্মিত হন। আগে সুস্থ সবল থাকলেও এখন তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। পশ্চিম তীরের জেনিন শহরে কর্মরত এই সাংবাদিক স্থানীয়দের কাছে বেশ পরিচিত। গত বছরের ২৯ এপ্রিল সেখান থেকেই তাকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ ছিল তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদকে অর্থ সহায়তা করেছেন, তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মামলা করা হয়নি। এর পরিবর্তে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের আওতায় আটক করা হয়। প্রথম বিমানবাহী রণতরী বানাচ্ছে তুরস্ক, কি থাকছে এতে? বিশ্ব যখন যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ এবং সামগ্রিক বিষয়ে ব্যস্ত, এমন সময় তুরস্ক তাদের নিজস্ব বিমানবাহী রণতরী মুগেব নির্মাণের পথে দ্রুত এগোচ্ছে। দেশটির নৌবাহিনীর প্রধান এরকুমেন্তো তাতলোইগো জানিয়েছেন, আগামী বছরের শেষ নাগাদ জাহাজটি নির্মাণ কাজ শেষ হতে পারে। প্রায় ৬০,০০০ টন ধারণ ক্ষমতা ও ২৮৫ মিটার দৈর্ঘ্যের এই রণতরীটি তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হবে। এটি আকারে শার্ল দ্য গল্কের চেয়েও বড়। নতুন এই জাহাজে প্রায় ৬০টি বিমান বহনের সক্ষমতা থাকবে এবং এতে স্বল্প দূরত্বে উড্ডয়নের সুবিধা যুক্ত করা হচ্ছে। বিশ্লেষকদের মতে দ্রুত এই প্রকল্প এগিয়ে নেয়ার মাধ্যমে তুরস্ক তাদের সামরিক শক্তি বাড়ানোর স্পষ্ট বার্তা দিচ্ছে। ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে কাজ শুরু হয়েছিল। কেন হঠাৎ স্বর্ণের মজুদ বাড়াচ্ছে বিশ্ব? বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। এর পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা ও মুদ্রাস্ফীতির উদ্বেগ। ফলে আবারও নিরাপদ সম্পদ হিসাবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে, যদিও এটি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কিছু জটিলতা রয়েছে। চলতি বছরের প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স $৫,০০০ ছাড়িয়েছে। গত ১.৫ বছরের দাম প্রায় দ্বিগুণ হয়েছে, যার বড় একটি কারণ উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাড়তি চাহিদা। পোল্যান্ড, তুরস্ক, ভারত ও চীনের কেন্দ্রীয় ব্যাংকগুলো এক্ষেত্রে সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে, যার ফলে আবারও সংকটের সময় স্বর্ণের গুরুত্ব সামনে এসেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের দেয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতের পর চীন, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও উজবেকিস্তান তাদের স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে। এমনকি চীন ১ বছরে সর্বোচ্চ পরিমাণ স্বর্ণ কিনেছে, আর গুয়েতমালাও কয়েক মাস পর আবার স্বর্ণ কেনা শুরু করেছে। পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অ্যাডাম গ্ল্যাপিনস্কি জানিয়েছেন, বৈশ্বিক অস্থিতিশীলতায় এখন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তাই বৈদেশিক রিজার্ভে বৈচিত্র্য আনা এবং কৌশলগত সম্পদ হিসাবে স্বর্ণের গুরুত্ব বাড়ানো জরুরি। ইরান যুদ্ধে বড় ব্যবধানে জয় চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জয়লাভ করেছে, তবে তিনি আরও বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করতে চান। স্থানীয় সময় বৃহস্পতিবার ৩০ এপ্রিল নিউজম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং নেতৃত্ব কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই জিতেছি, কিন্তু আমি আরও বড় ব্যবধানে জিততে চাই। তাদের নৌবাহিনী, বিমান বাহিনী সব ধ্বংস করেছি। তাদের বিমান প্রতিরক্ষা, রাডার সবকিছুই ধ্বংস করা হয়েছে। তাদের নেতৃত্ব ধ্বংস করা হয়ে গেছে। ট্রাম্প আরও দাবি করেন, এই যুদ্ধে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির পুনরুদ্ধারে অন্তত ২ দশক সময় লাগতে পারে।